অস্ত্রসহ আটক এক যুবক। উত্তর আসানসোলের বি ব্লক এলাকা থেকে আটক সৌমিত্র তেওয়ারি। সূত্রের খবর, বিজেপি কর্মী সৌমিত্র এলাকায় RSS করে বলে পরিচিত। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে বিজেপি নেতার উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। অপরদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছলে তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান চলতে থাকে। ঘটনা সম্পর্কে জানা যায়, সোমবার সন্ধ্যায় ওই অঞ্চলে মাঠে বসে থাকা দুই যুবকের নিজেদের মধ্যে ঝামেলা হয়। এই পরিস্থিতিতে এক যুবক ওই বিজেপি কর্মী সৌমিত্রকে ডেকে আনে। সৌমিত্র ওই যুবকের পক্ষ নিয়ে অপর যুবক ও তার বন্ধুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে কন্যাপুর ফাঁড়ির পুলিশ সৌমিত্রকে আটক করে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল কি বললেন শুনুন। একজন রেসপন্সিবল আমরা এই বাচ্চাগুলোর সামনে আমরা কোনো এই ধরনের আমি আজকে এখানে এসেছি, আমাদের একজন স্বয়ংসেবক তাকে এখানে ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে। কেন ধরে আনা হয়েছে সেই বিষয়টি জানতে এসেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছে, কিছু বিষয় রয়েছে সেগুলো এখনো পরিষ্কার নয়, তো সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে ইনভেস্টিগেশন করা হোক, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো না হয়। কারণ সামনে ইলেকশন, তো দেখে দেখে যারা ভালো কার্যকর্তা, যারা লড়াকু কার্যকর্তা, আমরা এর আগেও দেখেছি বহুবার, তাদের ওপর ফলস কেস দেওয়া হয়েছে, তো সেগুলো যাতে না হয় সেই জিনিসটা। এই ইরেসপন্সিবল টিএমসি যুবরা এসেছে যারা চিৎকার করছে, গরম করার চেষ্টা করছে, হাওয়া গরম করে যাতে একটা ঝামেলা হয়। এটা আমি তো একজন কি বলবো রেসপন্সিবল সিটিজেন, তারপরে আমি জনপ্রতিনিধি, আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ কিছু জানালো যে কি বিষয় বা কেন নিয়ে আসা হয়েছে? একটু ঘটনা ঘটে গেছে, ওরা নিজেদের মধ্যে লড়েছেন, এবার ফালতু একটা রিমার্কস করেছে, যেটা আমরা কখনোই কাম্য নয়। আমরা মানে নিরপেক্ষ এবং সুন্দরভাবে আমরা মানিক উপাধ্যায়ের আমল থেকে এখানে আছি, একদম সব মিলিত বিভিন্ন ধর্মাবলম্বী মিলে আমরা এখানে বসবাস করি এবং সুন্দরভাবে বসবাস করি। সেটা বিগত 83 থেকে তার প্রমাণ দিয়ে গেছে এখনো পর্যন্ত। কিন্তু বাজে কেউ রিমার্কস করেছে এবং কেউ কিছু আগ্নেয়াস্ত্র দেখেছে বলে আমাদের কাছে খবর। তো আমরা সেইটার জন্য এসেছি যে প্রতিবাদ করতে, যে আমাদের এখানে ওই রকম দাঙ্গাবাজি দলবাজি চলবে না। সে যে নেতাই আসুক আর যে নেত্রী আসুক, আমরা সমুচিত জবাব দেবো। যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এখানকার বর্তমান বিধায়ক এবং মানিক উপাধ্যায়ের, যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত, তারই ছেলে এখানকার বর্তমান বিধায়ক এবং মেয়র, আপনারা জানেন, তারই নেতৃত্বে আমরা লড়াই করছি। অতএব আমরা চুরি পরে বসে নেই, আমরা উপযুক্ত লড়াই করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রয়োজন আমরা প্রশাসনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। আচ্ছা, যাকে ধরা হয়েছে ও মানে কোন পার্টির? ওটা আমি তো এখনো দেখিনি, আর বলতে পারছি না কোন পার্টি। দেখে নিচ্ছি, দেখে পরে আমরা সেটা, তো নিশ্চয়ই ওনারা এসছে যখন, হ্যাঁ, যাকে মারা হয়েছে সে মানে সে কোনো পার্টি নয়, বাচ্চা ছেলে, ওরা এই মাঠে খেলাধুলা করছে, আন্ডারেজ, ওরা কি সব ওগুলো জানবে, পড়াশোনা করে। ওসব নিয়ে আমরা ওইসব নিয়ে পার্টিবাজিটা আমরা করতে পারছি না, আর করতে যাবও না। আমাদের সুন্দরভাবে খেলাধুলা, সুন্দরভাবে আমাদের এখানকার জায়গা, আমরা সুন্দরভাবে যেমন পরিবেশে আমরা মানুষ, সেই রকম পরিবেশে আমরা সবাই মিলে একসাথে দলবদ্ধ খেলাধুলা করি। যেমন হিন্দু মুসলিম পারসিক সব ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করছে। বিগত আমরা স্বাধীনতার পূর্ব থেকে এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার পরেও একই রকম বসবাস করি এবং আমরা সবাই একসাথে মিলে আমরা এখানে বসবাস করি। কে কোন দল ওইসব আমরা দেখি না। তো যাই হোক, সেই নিয়েই আমরা আলাপ আলোচনা করছি। বড়বাবুকে বললাম যে যথাযোগ্য আপনার ব্যবস্থা গ্রহণ করুন, আমাদের দিকেও তাকাতে হবে না এবং ওদের দিকেও তাকাতে হবে না, নিরপেক্ষ বিচার ব্যবস্থা করুন। তার উপর বিচার ব্যবস্থার সম্পূর্ণ আস্থা। बैठे थे, माठ में झगड़ा हुआ हम लोग दो दोस्त में। उसका बाद वो गया लड़का तो समुद्र को बोल दिया, समुद्र RSS करता था। और उसके बाद वो आया, मेरे को एक झोर मारा। मेरे को मारने के बाद घर गया, बंदूक लेके आया, बंदूक सटा दिया मेरा माथा में सटाया, मेरा दोस्त नाम रामाकांत का माथा में सटा दिया। और उसके बाद पुलिस आया, पुलिस उसको लेके गया। क्या कारण से हुआ था? क्या ऐसे हम लोग अपने में झगड़ा किए, तो अलग से आया, हम लोग को समझाया नहीं, हम लोग को मारने लगा, बंदूक अचानक से लेके आके सटा दिया।
कौन था जो हाँ? क्या नाम था? क्या नाम था? सौमित्रो ही नाम हम लोग को पता है। और क्या करता है? सौमित्रो ये सब कुछ नहीं पता क्या करता है क्या। क्या नाम हुआ आपका? मेरा नाम राहुल कुमार सिंह। अंदाज से हम लोग माठ में बैठते हैं डेली। हम लोग दो दोस्त में झमेला हुआ। झमेला होने के बाद वो लोग जाके सौमित्रो को जाकर बोल दिए और सौमित्रो मेरा दोस्त राहुल सिंह को आके एक झापड़ मार दिए। एक झापड़ मारने के बाद हम लोग दोस्त लोग थे, हम लोग छुड़ाए और उसके बाद वो बंदूक लेके हम लोग मेरा दोस्त राहुल सिंह को हमको आके बंदूक सटाए। उसके बाद सटाने के बाद फिर हम लोग पुलिस को फ़ोन किए, राहुल दा को। उसके बाद पुलिस आए और उनको लेके चले गए। क्या नाम हुआ आपका? रमाकांत।